মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাঁচাও! নিশ্চয়ই সেই নারী সংকটে আছে। ওই কোথায় গেল? ওই যে সৈনিকগণ, ওই নারী যেন কোনো মতে জীবিত না থাকে। ও যদি জীবিত থাকে তাহলে মহারাজ কালেশ্বর আমাদেরকে হত্যা করবেন। মারো! চলো। সোনা, আমার সোনা! সোনা, ও ঠিক আছে তো? হ্যাঁ কাকি, আপনার পুত্র সম্পূর্ণরূপে সুরক্ষিত। তোমাকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু কিন্তু এখন আমাকে যেতে হবে। কিন্তু কাকি, কি ব্যাপার? কি সংকট আপনার? আমার এখন কথা বলার সময় নেই। কাকি সরে আসুন। কাকি, সৈনিকরা তো চলে গেছে। এখন তো আপনি বলতে পারেন যে আপনার কিসের সংকট, কেন ওরা খুঁজছে আপনাকে? আমি অরণ্যকন্যা। আমার বিবাহ কালীপুরের মহারাজা কালেশ্বরের সঙ্গে হয়েছে। আমার স্বামী কোনোদিনও কোনো ধার্মিক কাজ করেননি, আর এখন ওনার অধর্ম এতই বেড়ে গিয়েছে যে উনি স্বয়ং নিজের পুত্রকে হত্যা করতে চান, ওকে মেরে ফেলতে চান। কাকি, তাহলে তো আপনার স্বামীকে বোঝানো উচিত যাতে উনি অধর্মের পথ ছেড়ে দেন। না বালক, এখন আর বোঝার বা বোঝানোর সময় নেই। এখন মৃত্যু আমাদের নিকটে, আর তাই আমার পুত্রকে আমায় রক্ষা করতে হবে। আমার স্বামীর সৈনিকেরা আমার পুত্রকে হত্যা করবে, ওকে ছাড়বে না। কাকি, আমার কথাটা তো শুনুন। আর কিছুক্ষণের মধ্যেই ব্রহ্ম মুহূর্ত শুরু হবে। গুরুদেব হয়তো আমার জন্য অপেক্ষা করছেন। খুব সুস্বাদু হয়েছে বোন। আজ ভগবান কংস তোকে আশীর্বাদ করছে। এটাই ভগবান কংসের সবচেয়ে প্রিয় প্রসাদ হবে। আমি বৈকুণ্ঠপতি হয়ে যাওয়ার পর ভক্তরা আমাকে এই হালুয়াই ভোগ হিসেবে দেবে। জানো কংস, যে কোনো শুভ কাজ করার আগে মিষ্টি মুখ করা হয়, আর আজ আমি তোমাকে মিষ্টি মুখ করিয়ে তোমার অন্তিম যাত্রার সূচনা করে দিয়েছি। আমিও সেই মুহূর্তটারই অপেক্ষা করে আছি, অন্তিম যাত্রা। তুই তো মিষ্টি মুখ করিয়েই দিয়েছিস। এখন মনে হচ্ছে প্রতীক্ষার অবসান হতে চলেছে। মিষ্টি মুখ কর। আমাকে কোনো সুরক্ষিত স্থানে পৌঁছতে হবে।
আর কোথাও যেতে পারবেন না মহারানী। সেনাপতি মশাই, আমি আপনার সামনে হাত জোড় করছি, আমার পুত্রকে ছেড়ে দিন, আমাদের যেতে দিন। মহারানী, আমাদের কাজ হলো মহারাজ কালেশ্বরের আদেশ পালন করা। আমরা চাইলেও রাজকুমারকে ছাড়তে পারবো না, রাজকুমারকে হত্যা করতেই হবে। সৈনিকগণ, কি দেখছো? কেড়ে নাও এই বালককে। এই বালক আমাদের মহারাজের মৃত্যুর কারণ হবে। ও যেন জীবিত না থাকে। আমার পুত্র, আমার সোনা, ছেড়ে দিন আমার সন্তানকে। আমি আপনার সামনে হাত জোড় করছি, আমার সন্তানকে ছেড়ে দিন। দাঁড়াও সৈনিক! এই নাও, ভগবান কংসের প্রসাদ গ্রহণ করো। তুমিও নাও, আশীর্বাদ। দীর্ঘজীবী হও, ধন্য হও, গ্রহণ করো। নাও 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 নাও, তুমিও নাও, নাও প্রসাদ নাও। ভগবান কংস, আপনিও নিন, গ্রহণ করুন। বৈকুণ্ঠপতির প্রথম প্রসাদ। আরে মা, নিন 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 নিন, আপনিও নিন, গ্রহণ করুন। কংস, তুমি কখনো ভেবেছো ওই কৃষ্ণ এত বড় ছলনাকারী হলে ওর মা কত বড় ছলনাকারিনী? দেবকী ওই কানাইয়ের মা তো পরে হয়েছে, তার আগেও আমার বোন। নিন। তুমি তোমার বোনের ভালোবাসায় মগ্ন হয়ে আছো। ভাবো যে হঠাৎ করে ও তোমার প্রতি এত ভালোবাসা দেখাচ্ছে কেন? আরে মা, ভাই বোনের মধ্যে মান অভিমান চলতেই থাকে, এতে তাদের ভালোবাসা আরো অনেক বেড়ে যায়। আপনি চিন্তা করবেন না। এটাই তো চিন্তার বিষয়। দেবকী তার এসব কাজের দ্বারা তোমায় শক্তিহীন করতে চাইছে, তোমার মনে ভয় ঢোকাতে চাইছে। ওইটাই চাই যে কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করার আগে তুমি মনে মনে পরাজয় স্বীকার করে নাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।